জন্মের পর শিশুকে হাঁটতে শেখায় প্রায় সব বাবা মাই খুশি হয়। হাঁটতে শেখার আগে শিশুকে কয়েকটি ধাপ পেরিয়ে আসতে হয়, যেমন বসতে শেখা, হামাগুড়ি দেওয়া, তারপর দাঁড়ানো, তারপর হাঁটতে শেখা। তো হাঁটতে শেখার কয়েকটি কৌশল হচ্ছে টিপস নাম্বার 1। এখানে আমি আমার একটা টুলে বসিয়ে রেখেছি। টুলের পিছনে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটাতে যেন কোনোভাবে হেলান দেওয়ার ব্যবস্থা না থাকে। তবে টুলটায় বসলে সে এমনভাবে বসাতে হবে যেন টুলে বসার পর মেঝেতে পা রাখতে পারে। তবে মেঝেতে পা রাখলে তার পায়ের উপর ভারসাম্য রাখতে শিখবে। টুলে বসে থাকবে কিন্তু পা থাকবে মেঝেতে, আর তবেই সে পায়ের উপর ভারসাম্য রাখতে শিখবে। শিশুটিকে টুলে বসিয়ে রেখে তার সামনে একটা খেলনা রাখবেন এবং আশেপাশে একজন ব্যক্তি থাকবেন, আর তাকে বলবেন যাও সামনের খেলনাটা নিয়ে আসো। এবার যাও ওই খেলনাটা নিয়ে আসো। বা যে একজন লোক থাকবেন তাকে বলবেন যে তুমি উঠে আমার কাছে এসো। তবে সে সেখান থেকে উঠতে পারবে বা সেই খেলনাটা নিতে পারবে, আবার ফিরে টুলের কাছে যাবে। এতে করে সে নিজের পায়ের উপর ভারসাম্য রাখতে শিখবে, তবে তো সে তাড়াতাড়ি হাঁটতে পারবে। তো আমি আমার মেয়ের জন্য এই টিপসটা ফলো করতাম। এটা গেল টিপস নাম্বার 1। আমি দেখো হাত দিয়ে ডাকছি আর সে টুল থেকে উঠে আসলো। এবার তাকে বলবেন যে ফিরে যাও, আবার টুলে বসো। সে কিন্তু আবার টুলে গিয়ে বসতে চেষ্টা করবে। যারা এখনও পর্যন্ত হাঁটতে পারে না তাদের জন্য এই টিপসটি। এবার টিপস নাম্বার 2। তো এখানে আমি দেখো আমার মেয়েকে ওয়ার্কআউট করাচ্ছি। আমি এরকম একটা খেলনার গাড়ি কিনে দিয়েছি আর তাকে দাঁড় করে দিয়েছি। এখানে কিন্তু তার পড়ার কোনো ভয় নেই, তবুও পাশে কোনো একজন থাকবেন যদি সে পড়ে যায় তাকে কেয়ার করার জন্য। তো এরকম একটা গাড়িতে করে যখন তাকে দাঁড় করে দিবেন আর তাকে সামনের দিকে ডাকবেন বা কোনো একটা খেলনা নিতে বলবেন, সে কিন্তু নিজেই হাঁটার চেষ্টা করবে। তাকে কিন্তু গাড়িটা অনেকটাই সাপোর্ট করবে, আর সে গাড়ির সাপোর্টে অনেকটাই এগিয়ে আসার চেষ্টা করবে এবং হাঁটতে শিখবে। এভাবে ও খুব তাড়াতাড়ি নিজের পায়ের উপর ভারসাম্য রাখতে পারবে এবং হাঁটতে পারবে। আমিও কিন্তু আমার মেয়েকে এই গাড়িটাই দিয়ে হাঁটতে শিখিয়েছি। টিপস নাম্বার 3। এখানে আমি আমার মেয়েকে সোফার পাশে দাঁড় করে দিয়েছি আর সোফা ধরে ধরে সে হাঁটছে। আপনিও সেই একই কাজ করতে পারেন, হয়তো সোফায় দাঁড় করে দিতে পারেন, সোফা ধরে ধরে হাঁটবে, বা বিছানার পাশে দিতে পারেন, বিছানা ধরে হাঁটবে, অথবা একটা নিচে দড়ি টেঙে দিতে পারেন তার সাইজে, তার মাপে সে যতটা লম্বা সেজন্য দড়িটা ধরতে পারে, সেই দড়ি ধরে ধরেও তাকে হাঁটা শেখাতে পারেন। এমনটাও করতে পারেন তাকে হাত ধরলেন, 2 হাত ধরেও হাঁটাচ্ছেন, বা তার পা আপনার 2টি পায়ের মধ্যে তার পা দুটো রাখুন এবং আপনি হাঁটেন, সেও আপনার সঙ্গে সঙ্গে হাঁটছে। আপনি আপনার পায়ে তার পা রেখে আপনি হেঁটে যাচ্ছেন এবং তাকে একটু পরে নামিয়ে দিলেন, সেও কিন্তু আস্তে আস্তে পাটা বাড়ানোর চেষ্টা করবে, আবার সে হাঁটতে শিখবে। তো এভাবেও হাঁটাতে পারেন। তো আমার মেয়েকেও আমি ঠিক এই কৌশলগুলোই করেছি, কিন্তু সে দ্রুত হেঁটেছে। দেখুন ওর ফার্স্ট হাঁটা, সে কীরকম টলমলো করে হাঁটছে এবং সে পড়েও যাচ্ছে, কিন্তু পড়ে যাক কোনো ভয় নেই, কারণ সে একবারে হাঁটা শিখবে না, অনেক পড়বে, অনেক হোঁচট খাবে, অনেক ব্যথা পাবে, তারপরেও সে হাঁটতে শিখবে। তো এই হচ্ছে
টিপস আমি এগুলোই ফলো করতাম, আপনারাও ফলো করতে পারেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে আমাকে উৎসাহিত